আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি সবকিছু ঠিকভাবেই করছেন? আপনি কঠোর পরিশ্রম করেন, সময়মতো বিল পরিশোধ করেন, কিন্তু মাসের শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখনও খালি দেখায়। মনে হয় যেন আপনি একটি আর্থিক ট্রেডমিলে দৌড়াচ্ছেন, দ্রুত এগোচ্ছেন, কিন্তু কোথাও পৌঁছাচ্ছেন না। বেশিরভাগ মানুষ মনে করে ধনী মানুষদের কাছে কোনো গোপন মানচিত্র আছে বা তারা শুধু ভাগ্যবান ছিল। কিন্তু সত্যটা অনেক সহজ। সম্পদ শুধু আপনি কত টাকা উপার্জন করেন তার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আপনি কোন নিয়ম মেনে জীবন চালান তার ওপর। আজ আমি এমন কিছু সম্পদের নিয়ম শেয়ার করতে চাই যা সব কিছু বদলে দিতে পারে, যে অভ্যাসগুলো সাধারণ মানুষকে সম্পদ গড়ে তোলা মানুষে পরিণত করে। প্রথম নিয়মটি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত নয়, এটি আপনার মনের সাথে সম্পর্কিত। আমাদের বলা হয়েছে যে ব্রোক থাকা একটি স্থায়ী অবস্থা, কিন্তু আসলে এটি এমন কিছু অভ্যাসের ফল যেগুলো আমরা এখনও বদলাইনি। ধনী মানুষরা জিজ্ঞেস করে না আমি কি এটা কিনতে পারি, তারা জিজ্ঞেস করে আমি কিভাবে এটা কিনতে পারি। এই ছোট পরিবর্তনটি আপনাকে অভাবের মানসিকতা থেকে কৌশলের মানসিকতায় নিয়ে যায়। না দেখার পরিবর্তে আপনি এটাকে একটি সমাধান করার মতো ধাঁধা হিসেবে দেখতে শুরু করেন। যদি আপনি ব্রোক থাকা বন্ধ করতে চান, তাহলে আপনাকে সেই মানুষের মতো চিন্তা করা শুরু করতে হবে যে মানুষটি আপনি হতে চান। এখানে একটি কঠিন সত্য আছে, শুরুটাই সবচেয়ে কঠিন। আপনার প্রথম ১,০০০ বা $৫,০০০ সঞ্চয় করার স্ট্রাগলটা যেন পাহাড়ের ওপর একটি বড় পাথর ঠেলে তোলার মতো মনে হয়। কিন্তু একটি টার্নিং পয়েন্ট আছে, একটি ম্যাজিক নাম্বার, যেখানে সবকিছু বদলে যায়। অনেকের জন্য সেই সংখ্যা হল ২০,০০০। কেন ২০,০০০? কারণ এই পর্যায়ে পৌঁছে আপনি প্রমাণ করেন যে আপনি আপনার অর্থ পরিচালনা করার শৃঙ্খলা রাখেন এবং আপনার বিনিয়োগ তখন যথেষ্ট শক্তি পায় যাতে সত্যিই পরিবর্তন আনতে পারে। একবার আপনি এই মাইল ফলকে পৌঁছে গেলে গতি বদলে যায়। তখন আর শুধু পাথর ঠেলে নিয়ে যেতে হয় না, এটি নিজেই গড়াতে শুরু করে। ধনী মানুষরা শুধু চাকা এদিক ওদিক ছুড়ে দেয় না এবং আশা করে না যে কিছু একটা কাজ করবে। তারা একটি নির্দিষ্ট এবং যৌক্তিক ক্রম অনুসরণ করে। পরবর্তী হট স্টকের পিছনে দৌড়ানোর আগে আপনাকে আপনার ঋণ নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বালুর ওপর আকাশচুম্বী ভবন তৈরি করতে পারেন না। সবচেয়ে স্মার্ট ক্রম মানে প্রথমে একটি জরুরি তহবিল তৈরি করে নিজেকে সুরক্ষিত করা, তারপর যে ঋণ আপনাকে দুর্বল করে দিচ্ছে তা দূর করা, এবং তারপর এবং শুধুমাত্র তখনই আপনার ভবিষ্যতের জন্য আগ্রাসীভাবে বিনিয়োগ করা। যখন আপনি একটি সিস্টেম অনুসরণ করেন, তখন সব কিছু হারিয়ে ফেলার ভয় ধীরে ধীরে কমতে শুরু করে। চূড়ান্ত সম্পদের নিয়ম হল টাকার জন্য কাজ করা থেকে টাকা আপনার জন্য কাজ করছে এই অবস্থায় পৌঁছানো। এটিই হল প্যাসিভ আয়ের জগৎ। ভাবুন এমন একটি দিনের কথা যখন আপনার বিনিয়োগ, ডিভিডেন্ড বা বৃদ্ধি ২৪ ঘণ্টায় আপনার ৯টা থেকে ৫টার চাকরির আয়ের চেয়েও বেশি আয় করবে। এটি কোনো স্বপ্ন নয়, এটি সময়ের সাথে ধারাবাহিক এবং সাধারণ অভ্যাসের ফলাফল। তা হয় মাসে $৩,০০০ প্যাসিভ আয় অর্জন করা হোক বা আপনার নেটওয়ার্থ $১০০,০০০ সেই গুরুত্বপূর্ণ সীমায় পৌঁছানো, এখানেই সত্যিকারের স্বাধীনতা রয়েছে। সম্পদ তৈরি করা কোনো জিনিয়াস হওয়ার বিষয় নয়, এটি ধারাবাহিক থাকার বিষয়। এটি আজ সহজ এবং বিরক্তিকর নির্ণয় নেওয়ার বিষয়, যাতে ভবিষ্যতের আপনি উত্তেজনা এবং শান্তিতে ভরা একটি জীবন উপভোগ করতে পারেন। শুরু করার জন্য আপনার $১,০০,০০০ প্রয়োজন নেই। আপনাকে শুধু ঠিক করতে হবে যে আপনি আর ট্রেডমিলে দৌড়াতে চান না। আজ আপনি কোন নিয়ম দিয়ে শুরু করবেন?